দেখছি 8 কোটি 10 কোটি টাকা। আমি একটা যদি কোশ্চেন করি, 8 কোটি 10 কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে? তুফান সিনেমা নির্মাণের নামে টাকা পাচার, বললেন প্রিয়তমা ছবির প্রযোজক আরশাদ আদনান। আনকাট সেন্সর পেয়ে ঈদে মুক্তির মিছিলে আরও একধাপ এগিয়ে গেল শাকিব খান অভিনীত সিনেমা তুফান। তবে শেষ নেই অভিযোগের। কথা উঠেছে, এই ছবি নির্মাণে ভারতে অবৈধভাবে পাচার করা হয়েছে 8 থেকে 10 কোটি টাকা। মঙ্গলবার 4 জুন 19 সংগঠনের উদ্যোগে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি নিয়ে এক আলোচনা সভায় ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান এই অভিযোগ তোলেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই সিনেমার বাজেট 8 থেকে 10 কোটি টাকা। এত টাকা আপনি ভারতে নিয়ে গেছেন কিভাবে? আপনি কি এনবিআরের ছাড়পত্র নিয়েছেন? আর নিলেও কত টাকার ছাড়পত্র নিয়েছেন? আমি একজন সাধারণ প্রযোজক হিসাবে জানতে চাই, এভাবেও কি বিদেশে টাকা নেওয়া সম্ভব? আরশাদ আদনান বলেন, 60 থেকে 80 লাখ টাকা এনবিআরকে দেখিয়ে 8 থেকে 10 কোটি টাকার সিনেমা বানালো। এই শুভঙ্করের চালটা কি? আলাদ্দিনের চেরাগ কী করে পেল আমি তো বুঝি না। তিনি আরও বলেন, বিদেশে কাজ করার নিয়ম নীতি তো আছে। আমিও তো আমেরিকায় শুটিং করেছি, বৈধ টাকা নিয়ে সব কিছু ক্লিয়ার করে কাজ করেছি। আসলে কি সৎ থাকার ইচ্ছা থাকলে হয়। সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছা থাকলে হয়। দেশকে কেন ঠকাবো? দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে? এই প্রযোজক আরও বলেন, শাকিব খান ও চঞ্চল চৌধুরীর পারিশ্রমিক দেশে দেওয়া হয়েছে 2.5% হারে টাকা দিয়ে 3 শিফটে কাজ করে 60 লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে সেখানে শুটিং করা কিভাবে সম্ভব তা আমার জানা নেই। আমিও তো 4 থেকে 5টি বাংলা চলচ্চিত্র বানিয়েছি, সেটা কিভাবে সম্ভব? আরশাদ আদনান বলেন, এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে। নিজেরা আলাপ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করতে হবে। এভাবেই চলবে। অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক প্রযোজক খোরশেদ আলম খসরু ছাড়াও অন্যান্যের মধ্যে পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন, পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান জন্টু, প্রযোজক আমিনুল্লাহ খোকন, পরিচালক শাহ আলম কিরণ, চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।